মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে আমরা সম্মিলিতভাবে শুকরগুজার হচ্ছি। আজকে 7 ডিসেম্বর 2024 শনিবার, সময় বিকাল থেকে শুরু হয়েছে। স্থান বিডিআর মাঠ, খালি শহর, সিরাতুন নবী মাহফিল। এই মাহফিলের মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইবাম এবং আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ এবং মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে সকলে সম্মিলিতভাবে শুকরগুজার হচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দিল থেকে, মন থেকে, শক্তি দিয়ে একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দা লাইন শাকারতুম, যদি তোমরা শুকরগুজার হও, শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা নিয়ামত পেয়েছি কিনা বলেন আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা হাঁটা চলা করার স্বাধীনতা পেয়েছি, মন খুলে কথা বলতে পারতেছি। এই বিডিআর মাঠে এই প্যান্ডেল দেখেই তো মন খুশি, আলহামদুলিল্লাহ। পিছনে দেখেন কোনো সীমানা নেই, মঞ্চ দেখেন কোরআনের আলোতে আলোকিত। এই বিডিআর মাঠে আমার মনে হয় না এই 15-16 বছর এরকম কোনো মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই মাঠে আমি 10 বছর ঈদের নামাজ পড়িয়েছি। ঈদাইনের জামাতের আমি ইমাম ছিলাম। কেন্দ্রীয় মসজিদের 9.5 বছর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, আমি 9.5 বছর দাওয়াত দিয়েছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। ওই বিডিআর মাঠে, যে মাঠে আমি নামাজ পড়াইতাম ঈদের নামাজ, ওই মাঠে বিশাল একটা মঞ্চে আমার সম্মানিত ভাইয়েরা, যাদেরকে আমার দিল থেকে আমি মহাব্বত করি, যারা আমাকে কল করে কাঁদে, আমার অনেক মুসল্লি আমাকে কল করে কাঁদে, বলে হুজুর আপনাকে দেখি না, আপনাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি কখনো চিন্তা করি নাই আবার আমি এই মঞ্চে আসব, আবার এই সুদিন ফিরে আসবে, আবার গোলাপ ফুটে উঠবে, বাগান, গোলাপের বাগান, চাপা বাগান, বিভিন্ন রকমের ফুল ফলের বাগান আবার সুশোভিত হবে, সেটা আমরা চিন্তাও করি নাই। আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কে দিয়েছেন? সবচেয়ে বড় নিয়ামত যে বান্দার স্বাধীনতা, ইমানের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, জানমালের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য সাইয়্যিদুল মুরসালিন 24টা বছর, নবুয়তের 24টা বছর তিনি মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের গোলামির জিঞ্জিরকে ছিন্ন করার জন্য, মানুষকে স্বাধীন করার জন্য, যেই সময় মানুষকে বন্দি করেই বাজারে বিক্রি করত, রাস্তা থেকে বেঁধে নিয়ে এসে স্বাধীন মানুষটাকে বাজারে তুলতে পারলে সে গোলাম হয়ে যেত, ওই রকম জাহিলিয়ত অন্ধকার যুগের মানুষগুলিকে স্বাধীন করার জন্য, তাদের অধিকারগুলি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, মৃত্যুর গ্যারান্টি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, জানমালের নিরাপত্তা, স্বাধীনতা ভোগ করতে পারে, সেই ব্রত নিয়ে, সে উদ্দেশ্য নিয়ে, সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাসূল যে যাত্রা শুরু করেছিল, ইনসানিয়তের যাত্রা, হুররিয়তের যাত্রা, কখনো বলে নাই, ঘোষণা দেয় নাই, কাজ করেছেন অনবরত কাজ করে বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন। প্রথমে কাজ প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকার, কথা বলার অধিকার, জানমালের নিরাপত্তা। সকল মানুষ যখন তাদের সে অধিকার পেয়েছেন, তখন রাসূল বলেছেন, কি বলেছেন? ইন্নামা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম হারামুন আলাইকুম
কায়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বিদায় হজ্জের ভাষণে লক্ষ জনতার সামনে বললেন, নিশ্চয় আজকে আমি ঘোষণা দিচ্ছি, নিশ্চয় মানুষের জানমাল, মানুষের সম্ভ্রম এত বেশি সম্মানিত, নিষিদ্ধ, যেরকম এই পবিত্র হজের মাস, এই পবিত্র ভূমি, এই পবিত্র দিনগুলি, এই পবিত্রতার মধ্যেই আসল পবিত্রতার কথা বলতেছি, মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের সম্ভ্রমের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, লক্ষ জনতার সামনে যেদিন ঘোষণা দিয়েছিলেন সেদিন সত্যিকার অর্থে মানুষ স্বাধীন ছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, সাইয়্যিদুল মুরসালিনকে কেন পাঠালেন, সাইয়্যিদুল মুরসালিনের মিশন কি, সেটা যখন আল্লাহ আমাদেরকে পাঠ দিচ্ছিলেন, আমাদেরকে দরস দিচ্ছিলেন, আমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছিলেন, আল্লাহ যখন বিধান দিচ্ছিলেন, রসুলের পরিচয় দিচ্ছিলেন, তখন কি বলেছিলেন? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এভাবে রসুলের পরিচয় দিচ্ছিলেন। একজন উম্মি নবী আসবেন। উম্মি বলেছেন, এখন অনেকে দিকে উম্মি বললে তাদের গায়ে জ্বালা লেগে যায়। উম্মি উম্মুন থেকে, উম্মি উম্মুন থেকে, উম্মুন মানে মা। যে রসুল শুধু মায়ের কাছেই শিখেছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে একটা শব্দ শিখেন নাই, শিখার প্রয়োজন পড়েন নাই। আল্লাহ ওনাকে বিরত রেখেছেন। কোনো পৃথিবীর মানুষের কাছে রসুল গিয়ে ছাত্র হন নাই। আলহামদুলিল্লাহ, রসুলের শিক্ষক আল্লাহ। প্রথম দিন থেকে শিক্ষক ছিলেন, কোনোদিন ছাত্র ছিলেন না। উম্মি রসুলকে আল্লাহ রেখেছেন, উম্মি নবী, নিরক্ষর রেখেছেন। তিনি দিলে পাঠ করতে পারতেন না, লিখতে পারতেন না। কেন আল্লাহ এভাবে রাখলেন? কারণ উম্মি থাকাটা রসুলের মুজিজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ বিশ্বনবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন, কিতাবুল্লাহিল খালিদ, চিরন্তন কিতাব। আল আল মুজিজাতুল কুবরা ওয়াল উজমা, সবচেয়ে বড় মুজিজা রসুলের কিতাব আল কোরআনুল করিম আর যিকরুল হাকিম। যেই কোরআন চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দিয়েছেন বিশ্ববাসীকে যে আমার কোরআনের মতো কিতাব রচনা করো। রসুল প্রথম দিন থেকেই ছিলেন শিক্ষক। রসুল কখনো ছাত্র ছিলেন না। রসুলকে শিক্ষক হিসেবেই একটা শিক্ষিত জাতি, একটা সভ্যতা উপহার দেওয়ার জন্য, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সমাজ গড়ার জন্য, সফল কিছু মানুষ যারা পৃথিবীকে আবাদ করবে, পৃথিবীর মানুষকে শান্তি দিবে, পৃথিবীর মানুষের দোরগোড়ায় মানুষের অধিকারকে পৌঁছে দিবে, সেরকম একটা সমাজ গড়ার জন্যই রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন। সেজন্য রসুল বলেছেন, তিরমিজি, সুনানে তিরমিজির হাদিস, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমি একজন সফল শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান মুয়াসসিরা, আমি সহজকারী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুল গারে হেরা থেকে জবলে নূর, আপনারা যারা মক্কা ভ্রমণ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, জবল নূরের সেই সুউচ্চ চূড়ায় যেখানে রসুল তাহান্নুস করতেন, যেখানে রসুল ইতিকাফ করতেন আল্লাহর ওহী পাওয়ার জন্য, সেই প্রথম ওহী, প্রথম 5টি আয়াত সূরা আলকের, এবং এই আয়াতগুলি নাযিল হওয়ার পর রসুল বলতেছিলেন, আনা আনা বিকারিন মা আনা বিকারিন, মা আনা বিকারিন। রসুল বলতেছিলেন, আমি তো পড়তে পারি না, আমি তো পাঠক না, আমি তো লেখক না। হযরত জিবরিল আলাইহিস সালাম বারবার হযরত রসুলকে বুকে জড়িয়ে চাপ দিচ্ছিলেন, মিল্লাদুন্নি ইলমা, হার্ট টু হার্ট ইলম ট্রান্সফার করে দিলেন। রসুল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন, যেই রসুল কোনোদিন কারো কাছে একটা শব্দ, একটা হরফ পড়েন নাই, তিনি প্রথম দিনই শিক্ষক হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, মানব জাতির শিক্ষক, মানবতার শিক্ষক। পৃথিবীতে যত জ্ঞানী গুণী লেখক, গবেষক, বৈজ্ঞানিক সৃষ্টি হয়েছেন, সকল জ্ঞানী গুণীর শিক্ষক ছিলেন, সফল মানুষ গড়ার কারিগর ছিলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ কি বলেছেন? হে রাসূল, ইন্নাকা
লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। এই পৃথিবীবাসীর জন্য, পৃথিবীকে বাসযোগ্য করার জন্য, পৃথিবীকে সুন্দর সমাজ গড়ার জন্য, পৃথিবীর মানুষের শান্তি রচনার জন্য, গোলামের জিঞ্জিরকে ছিন্ন করার জন্য, মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আপনার আদর্শই যথেষ্ট। আলহামদুলিল্লাহ।